এলেমের বুকে কোরআন ধরিয়েছে যারা, আমার বান্দা হলো তারা। শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়ে ফজরের নামাজে হাজির হয় যারা। এবার তোমরা নিজে নিজে ভাবো, আমরা কি বান্দার খাতায় পড়লাম না গোলমালে হলাম? আবু জেহেল নাম শুনেছেন তো? নবীকে সবচেয়ে বেশি কষ্ট দিয়েছিল বেঈমান আবু জেহেল। বলেন তো, আবু জেহেল নামটা তার আসল নাম না কর্মদোষে আবু জেহেল হয়েছিল? তার আসল নামটা কি ছিল? আবুল মানে জ্ঞানের পিতা, আবুল হাকাম মানে জ্ঞানের পিতা। আবু জেহেল মানে এত বড় জ্ঞানী ছিল, কথায় কথায় কবিতা বানাতো। আবু জেহেলের বাড়িটা কাবা শরীফ থেকে অনেক দূরে ছিল না কাছে ছিল? আবু জেহেল কোরআন শুনেছিল না শুনে নাই? আবু জেহেল নবীকে দেখে না দেখেছে না দেখে নাই? নবীকে দেখলো, কোরআন শুনলো, তারপরে আবু জেহেল নবীকে যখন মেনে নিতে পারলো না, আল্লাহর কালামের মতো মহান কিতাবকে যখন মেনে নিতে পারলো না, নবী বলে, ও কেমনে হয় জ্ঞানের পিতা? ও তো মূর্খের পিতা আবু জেহেল। নাম আমাদের অনেক ভালো ভালো, কারণ নাম কুদরতুল্লাহ, কারণ নাম রহমতুল্লাহ, কারণ নাম কুরবান, কারণ নাম ইরান, তো কারণ নাম সুরমান। নাম বাপ কত সুন্দর সুন্দর, কাজগুলো ওদের মতো হয়নি তো? ভাবে নাকি, চিন্তা করে? মুসলমান বাবারা, ভাইরা আমার, ও সোনার চাঁদ বন্ধুরা আমার, শুধু মানুষেরা, হিন্দুদের বেদে লেখা আছে, ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বদং খালিদং ধর্মবাহং পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ অনাদি স্বরূপাই জগতং ময়নং পশু সিদ্ধনম জলচরণম। আমি আসমানের মালিক, আমি জমিনের মালিক, আমি হায়াত মওতের মালিক, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি। ও নমো ব্রহ্মাণ্ড প্রভাসিত নমো কল্যাণ শান্তি যুগে যুগে নমঃ সর্বদা তো কল্যাণ বসুমতী গৌরী ঋষি মৃত্যু যারা মৃত্যু আগমনী নমঃ। হিন্দুদের বেদ বলে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি হবেন তিনি একজনা হবেন, তিনি কখনো খান না, তিনি কখনো ঘুমান না, তার কোনো বিবি নাই, বাচ্চা নাই, তিনি কখনো সংসার করেন না, তিনি কখনো জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। বলেন তিনি কে? আল্লাহ। হিন্দুদেরকে জিজ্ঞাসা করো বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে, ওরা বলবে ব্রহ্মা। আরে ব্রহ্মার তো বিবি আছে, ওর নাম হলো লক্ষ্মী। কেউ বলবে ভগবান, আরে ভগবানের তো বিবি আছে, ওর নাম ভগবতী। ওদের বিবি ছিল, সংসার করেছিল, ওরা খাবার খেয়েছিল। আমার আল্লাহ এমন একজন আল্লাহ, আল্লাহ খাই না, আল্লাহ ঘুমাই না, আল্লাহ সংসার করে না, আল্লাহর কোনো বিবি নাই, বাচ্চা নাই, আল্লাহর কোনো পিতা মাতা নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। আমার আল্লাহ একজনা, আল্লাহর মতো করে দ্বিতীয় আল্লাহ কেউ হতে পারবে? বলেন তো বাপ, আল্লাহ যদি একটা না হয়ে দুইটা তিনটে হতো, ভালো হতো না খারাপ হতো? বাপ বলছে এত জমি জায়গা, আমার একটা ছেলে যদি না হয়ে দুই তিনটে হতো, বড় ভালো হতো। আর আপনি বলছেন খারাপ হতো। আল্লাহ যদি এক না হয়ে দুইটা তিনটা হতো, ভালো হতো না খারাপ হতো? একটা আল্লাহ বড় আল্লাহ হতো, একটা আল্লাহ মেজো আল্লাহ হতো, একটা আল্লাহ ছোট আল্লাহ হতো। বলে না মেজো হুজুর, ছোট হুজুর। কিছু মানুষ মেজো আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ ছোট আল্লাহর ভক্ত হতো, কিছু মানুষ ছোট আল্লাহকে বলতো, আল্লাহ আমরা তোমার বড় ভক্ত, এই সময় আল্লাহ তুমি পানি একটু দাও, সরষে বুনেছি, একটু পানি যদি হয় সরষের ফলনটা ভালো হবে। আর মেজো আল্লাহর ভক্তরা বলতো, আল্লাহ এখনো ধানগুলো বাগাতে পারি নাই, আল্লাহ পানি যেন হয় না। ছোট আল্লাহ বলতো পানি দেবো, আর মেজো আল্লাহ বলতো তোর থুতনি ভেঙে দেবো। কি বলছেন বলেন? আল্লাহ আল্লাহ মারামারি হতো কি হতো না? বাপ বলছে দুইটা তিনটা ছেলে, তাই জমি জায়গা নিয়ে ঝামেলা মরে না।
এ মুসলমান বাবারা ভাইরা আমার, না দ্বিতীয় না তৃতীয় চতুর্থ না পঞ্চুতে না পঞ্চম না ষষ্ঠম সপ্তম না পঞ্চুতে, তিনি দুইটা তিনটা চারটা পাঁচটা দশটা হবেন না, তিনি এক দ্বিতীয় লা শারীকা লাহ, তিনি হবেন আল্লাহু আল্লাহ। আল্লাহ পাক বলেন, হে আমার ফেরেশতারা, আমি খলিফা বানাইবো, আমি মানুষ বানাইবো। ফেরেশতারা বলেছিল, আল্লাহ মানুষ আপনি বানাবেন না, ঝামেলা আর আপনি বাড়াইয়েন না। এই মানুষকে বানাতে গিয়ে বিপক্ষে দাঁড়িয়েছিল ফেরেশতারা, দাঁড়িয়েছিল, আর আল্লাহ পাক পক্ষে দাঁড়িয়ে বলেছিল, না না হে আমার ফেরেশতারা, বাধা তোরা দিবি না, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোরা তা জানিস না। বাধা দিয়েছিল কারা? ফেরেশতারা কি বলতে চেয়েছিল? আল্লাহ মানুষ আপনি বানাবেন না, সুদের কারবার করবে, মানুষ আপনি বানাবেন না, ছেলের বিয়েতে বিয়ের গলায় বাঁশ দিয়ে টাকা নেবে, এই মানুষ আপনি বানাবেন না, নাফরমানি করবে, এই মানুষ আপনি বানাবেন না, আপনার জিকিরটা ভুলে যাবে, এই মানুষ আপনি বানাবেন না। আল্লাহ আপনারই নিয়ামত ভোগ করবে, আবার আপনাকে বুড়ো আঙ্গুল দেখাবে। আল্লাহ পাক পক্ষে দাঁড়িয়ে বলেছিল, ফেরেশতারা, আমি যাদেরকে আদর করে বানাইলাম, আমি যাদেরকে সোহাগ দিয়ে বানাইলাম, মানুষের মতো সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই। আসমান বানাইছি, জমিনটা বানাইছি, কত কিছু আমি আল্লাহ পাক বানাইছি। আমি আল্লাহ বলেছি হয়ে যা, হয়ে গেছে। কিন্তু আমি আল্লাহ মানুষকে যখন বানাইতে চাইলাম, কোন বলে নয়, নিজ কুদরতি হাত দিয়ে আমি আল্লাহ পাকের দিয়ে আমি আল্লাহ মানুষকে বানাইলাম। এই মানুষ আমার জিকির কোনোদিন ভুলবে না। মানুষ যারা